স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে টাটকা খবর শুরু হয়েছে এবছর আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। আর এই কোয়ালিফায়ার ম্যাচ মুখোমুখি হচ্ছে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ। আর এই ম্যাচকে কেন্দ্র করে চলছে চাপানোত্তর এবং চরম পারদ। সবার আগে না বললেই নয়, বরুণ চক্রবর্তী হায়দ্রাবাদ ট্র্যাভেলস হেডের দাওয়ায় আমাদের হাতে আছে, এমনই হুঙ্কার ছেড়েছেন বরুণ চক্রবর্তী। 12টি ম্যাচ তুলে নিয়েছিলেন 18টি উইকেট। বৃষ্টির জন্য 2টি ম্যাচে ভেস্তে না গেলে বেগনি টুপির লড়াইয়ে ঢুকে পড়তেন তিনি নাইট রাইডার্সের রহস্য স্পিনার সিবি বরুণ চক্রবর্তী। আইপিএলের চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সফলতম বোলার তিনি। 12টি ম্যাচে নিয়েছেন 18টি উইকেট। বেগনি টুপির অন্যতম দারোদার হতেই পারতেন যদি না পরপর 2টি ম্যাচ ভেস্তে না যেত। এদিন তিনি সানরাইজার হায়দ্রাবাদের ট্র্যাভেলস হেড এবং অভিষেক শর্মার জন্য কী পরিকল্পনা রয়েছেন, আইপিএলে দুরন্ত রয়েছেন ভারতীয় দলে ফেরার আশায় এই বরুণ চক্রবর্তী সব কিছুই নিয়ে খোলামেলা কথা হলেন। সুনীল নারিনের সঙ্গে খেলেছেন 2019 সাল থেকে। কোন মূল্যবান পরামর্শের কথা মনে পড়ে যা আপনার ভারতবর্ষের সেরা রহস্যময় স্পিনার হতে সাহায্য করেছে? ছাত্র অবস্থা থেকেই ভালো নয়, যখন সে দেশে শিখতে পারে। নারিনের পাশে দাঁড়িয়ে বল করার সময় অনেক কিছু শিখেছেন, কিভাবে গ্রিপ লুকিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা যায়, কোন ব্যাটসম্যানকে কোন জায়গায় বল করলে সমস্যায় ফেলা যায়। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নারিনের কাছ থেকেই পায়। অবশ্য বোলিং নিয়ে আলোচনা দুজনের মধ্যে হতে পারে, একবারে নিজেদের ভাইয়ের মতনই ভালোবাসা। যে কোনো সমস্যার কথা আলোচনা হয় ড্রেসিং রুমে। আইপিএল মরশুমের শেষ হওয়ার পর ভিডিও সংগ্রহ করে রাখি, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখি, পরের বার নেক্সট আইপিএলের কাজে লাগে। বরুণ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে বিপক্ষের ব্যাটসম্যান মারাত্মক ফর্মে রয়েছেন ট্র্যাভেলস হেড, অভিষেক শর্মার মতন বিধ্বংসী ওপেনার। তারা প্রথম 6 ওভারেই ম্যাচের রং পাল্টে দিচ্ছে প্রায় প্রতিটা ম্যাচে। তাদের দ্রুত ফেরানোর দাওয়াই কি নাইট বোলিং বিভাগের আছে? সানরাইজার হায়দ্রাবাদের অসাধারণ ক্রিকেট খেলছেন। এই প্রশ্ন শুনে বরুণ চক্রবর্তী বলেন, ওরা দারুণ ক্রিকেটার, ওদের প্রত্যেকটি ম্যাচ দেখার চেষ্টা করেছি। হেড এবং অভিষেক বিধ্বংসী হয়ে উঠেছে, ম্যাচ থেকে বারবার করে দিচ্ছে বিপক্ষকে। আমরাও যদিও তৈরি, 2 ওপেনারকে দ্রুত ফেরানোর মতন দাওয়াই আমাদের হাতে আছে। তবে ক্রিকেট খুব অনিশ্চয়তার খেলা, মাঠে কী হয় এর আগে কিছু বলা যায় না। তার পরের প্রশ্ন করা হলে আইপিএল লিগ স্তরের মতন বড় প্রতিযোগিতা টানা খেলার পরে প্লে অফ ছন্দে ধরে রাখা কতটা কঠিন? বরুণ চক্রবর্তীর ভাষায় খুব সহজ, কঠিন। কিন্তু প্লে অফ ছন্দে হারিয়ে ফেললে সব ম্যাচে সমস্যায় পড়তে হয়। টানা 2 মাস খেলার পর মাসল মেমোরি ঠিক মতন কাজ করে না। তবুও এতদিন ধরে যেভাবে সাফল্য পেয়েছি সেটাই চেষ্টা করব। প্রতিটা ম্যাচের আগে নিজের ভিডিও দেখি, কোথাও উন্নতি করা যায় তার চেষ্টা করি। পরের প্রশ্ন, আইপিএলের সমস্যা পরে ভারতীয় দলের প্রত্যাবর্তন স্বপ্ন দেখতে কি শুরু করেছেন? খুব একটা আশা করছি না। শেষ 2 বছর ধরে ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখতাম, খুব একটা লাভ হয়নি। এবার তাইও ঠিক করেছি, যা হওয়ার হবে। নিজের খেলাটাকে মন দিয়ে খেলবো, পরিশ্রম করবে, পরিশ্রমের কোনো খামতি রাখবো না। ভারতীয় দলের সুযোগ পেলে ভালো, না পেলে হতাশ হওয়ার কিছু নেই। লাল বলের তার পরের প্রশ্ন করা হয়, লাল বলের